আমাদের দৃষ্টিভঙ্গির কথাটা আমি হযরত মিজান শাহ হুজুরকে এই মঞ্চে আসার আগেও বলেছিলাম যে আমাদের আসলে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা কী। যাই হোক, আমাদের নায়েব শাহ হুজুর আছেন, তিনিও কথা বলবেন এ বিষয়ে। তো মুফতি মিজান শাহ হুজুরের বিষয়ে আরও এই ব্যাপারে আরও কথা হবে ইনশাল্লাহ পরবর্তী, যেহেতু সময় খুব সংক্ষেপ, নামাজের আজান হয়ে গেছে, নামাজের সময়ও পার হয়ে যাচ্ছে, হয়তো নায়েব শাহ হুজুর সব বিষয়ে ব্যাখ্যা দিতে পারবেন না, তবে বিষয়গুলো মৌলিক কিছু টাচ হয়তো আশা করি উনি দিবেন, যেহেতু ওনার আরও একটা গাজীপুরে প্রোগ্রাম আছে, খুব সংক্ষেপ সময়ে তিনি বেশিক্ষণ কথা বলতে পারবেন না। যদিও আজকের এই মজলিস মনে করছে যে বেশি কথা বলা প্রয়োজন ছিল, যেহেতু একটা বিষয় উত্থাপিত হয়ে গেছে। তো যাই হোক, তারপরেও আশা করি এগুলো নিয়ে আলোচনা হবে। তো এখন আমাদের এই আজকের এই ওলামা মাশায়েখ, জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনের সমাপনী অধিবেশনে আজকে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম নায়েব আমিরুল মুজাহিদিন এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সম্মানিত উপদেষ্টা হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পীরে কামেল চরমনাই। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم درشد اللهم صل على سيدنا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি সেরে তাজ দিগার ওলামায়ে কেরাম, আল্লাহ পাকের শুকর, আসলে ওলামায়ে কেরামের মধ্যে এরকম আলোচনাই হওয়া উচিত, কিন্তু সমস্যা মিডিয়ার যুগ। আসলে মিডিয়ার যুগে অনেক সময় দেখা যায় যে সুয়াল আসছে কিন্তু জবাব আসে নাই, কিন্তু জবাব আসছে সুয়াল আসে নাই, বা সময়ের স্বল্পতার কারণে কথাকে ফুটিয়ে তোলা হয় নাই, অথবা বিভিন্ন জায়গার থেকে কাটছিট করে যার যতটুকু প্রয়োজন সেই বক্তব্যটি প্লেস করা হয়, এতে সমস্যারও সৃষ্টি হয়। এগুলো খুব কঠিন জমানা, বর্তমান জমানা। যেমন আমাদের হযরত মোহতারাম সাইদ শাহ হুজুর যে কথা বলছেন, এই কথাগুলি তো যদি জবাব না আসে তাও সমস্যা, আর পুরোপুরি জবাব আসলেও সমস্যা, দুইটাই সমস্যা। কিন্তু এটার জবাব না আসলেও সমস্যা, পরিপূর্ণ জবাব আসলেও কিন্তু সমস্যা। সব জিনিসের জবাব দিতে নেই, অনেক জিনিস চুপ থাকাটাই জবাব। সিয়াসাত লাইনে, জিহাদের লাইনে, এই সমস্ত লাইনে সব জিনিসের খুল্লুম খোলা জবাব দেওয়ার মতো কোনো অবস্থা কাউরি নাই, আমরা দেবও না, সব জবাব দেব না। আপনি যতই আমাকে পিড়াপিড়ি করেন না কেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দান রওনা করছেন, যদি জিহাদ হইতো পশ্চিমে, তিনি রওনা করতেন পূবে। এখন যদি কেউ প্রশ্ন করে হুজুর আপনি এদিকে যান কেন, এদিকে, এই জবাব সে দেবে না কখনো। আপনি হাজারো পিড়াপিড়ি করেন না কেন, সে জবাব দিবে না। এখানে ইত্তেবা জরুরি, এখানে ইত্তেবা জরুরি। কেন তিনি যুদ্ধ করবেন পশ্চিমে, তিনি রওনা করছেন পূবে, এর জবাব আমিরের কাছে আপনি হাজারো যদি চেষ্টা করেন সে জবাব দিবে না। আজকেও সিয়াসি লাইনে আমাদেরকে হারাও প্রশ্ন করলে আমরা আপনাদেরকে জবাব দেবো না, খুল্লুম খোলা অনেক জবাব দেবো না, তো ইশারাতেন কিছু জবাব দেবেন ইনশাআল্লাহ। প্রথম হজরত বলছেন ফরজে কেফায়া, আমিও পাল্টা তাকে প্রশ্ন করতে চাই হজরতকে, ফরজে কেফায়া তো ফরজ, ফরজে কেফায়া বাকি আইন না কেফায়া? আইন হলে প্রত্যেকের উপরে আদায় করা ফরজ, আর যদি কেফায়া হয় কাউর থেকে আদায় করলো আমার থেকে আদায় হয়ে যাবে, যদি কেউ আদায় না করে তাহলে ফরজ তরকিরই গুনাহ হবে। এই কথা ঠিক না? ফরজ, ফরজে কেফায়া কিন্তু ফরজ,
শুধু পার্থক্য হলো আইনিহি প্রত্যেকে আদায় করতে হবে কি হবে না, না অন্য কেউ আদায় করলো আমার থেকে আদায় হয়ে যাবে, পার্থক্য শুধু এখানে। কিন্তু ফরজিয়াতের ব্যাপার কোনো ইখতিলাফ নেই, দুইটাই ফরজ। বাকি আমি বলবো ফরজে কিফায়া আদায় করার জন্য যেই পরিমাণের লোকের প্রয়োজন, সেই পরিমাণের লোক যদি না হয় তাহলে সবাই গুনাহগার হবেন কিনা, কথাটা বোঝাতে পারিনি। যেমন জানাজার নামাজ, কথা বলেন, কিন্তু জানাজার এই ফরজে কিফায়া আদায় হওয়ার জন্য যেই পরিমাণ নাফিলের প্রয়োজন, লোকের প্রয়োজন, এই কাজটাকে আঞ্জাম দেওয়ার জন্য, ফরজটাকে আদায় করার জন্য যেই শক্তির প্রয়োজন, সেই শক্তি যদি একসাথে ব্যয় না করেন তাহলে সবাই ফরজ তরিকার গুনাহগার হবেন কিনা। এই মাসালা প্রশ্নের পর আমি পাল্টা প্রশ্ন করতে চাই, এখন যদি রাজনৈতিক আপনার দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে না, আমাদের দৃষ্টিতে ফরজে আইন দৃষ্টিভঙ্গি থাকতেই পারে। আমাদের দৃষ্টি হলো আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য চেষ্টা সাধনা করার ফরজে আইন, এটা আমাদের দৃষ্টি, আমাদের দৃষ্টি পড়ে। আমি হজরতের দৃষ্টির কথাই বলতেছি। যদি সেই ফরজে কিফায়া আদায় করার জন্য যেই পরিমাণের নাফিরের প্রয়োজন, লোকের প্রয়োজন, সেই পরিমাণের লোক যদি অংশগ্রহণ না করে তাহলে সবাই ফরজ তরক করার গুনাহগার হবে কিনা, এই ফতোয়া আপনারা দিবেন। তাহলে আমি মনে করি আজকে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য, সিয়াসাত করার জন্য যেই পরিমাণে লোকের প্রয়োজন, ওলামায়ে কেরামের প্রয়োজন, জনগণের প্রয়োজন, এই পরিমাণের জনগণ যদি আমরা এখানে ঐক্যবদ্ধ না হই তাহলে সবাই ফরজ তরকের গুনাহগার হবেন কিনা, এই ফতোয়া আপনারা দিবেন। এটা আমার ফতোয়া না, আপনারা দিবেন। নাম্বার হলো এই, যে ব্যক্তি যেই ময়দানে আছে ওই ময়দান সম্পর্কে সেই ব্যক্তি ওয়াকিফাল বেশি থাকে। হজরত প্রথম বললেন আমি রাজনীতি করিই না। যদি আপনি রাজনীতি নাই করে থাকেন তাহলে রাজনীতির সব জবাব আপনি বুঝবেনই না, এটা প্রথম আপনাকে মাথা নিতে হবে। আপনি অনেক বড় আলেম, অনেক বড়, কোনো সন্দেহ নেই, আমাকে 100 বার আপনি পড়াতে পারেন, এতেও কোনো সন্দেহ নেই। লেকিন লিকুল্লি ফামরিন রিজাল, লিকুল্লি ফামরিন রিজাল, যেই ময়দানে যার অংশগ্রহণ নাই ওই ময়দানের বাহির থেকে যতই ভালো বুঝেন না কেন, যে ব্যক্তি দৌড় দেয় ওই দৌড়ওয়ালা ব্যক্তি বলতে পারবে দৌড়ের কষ্টটা কি। যে ব্যক্তি চার পাড়ায় সে বলতে পারবে চার পাড়ার সাধনাটা কি। আপনি যত বড় বিজ্ঞ হন আপনি বুঝতে পারতেছেন ব্যক্তি দৌড়ায়, চার পাড়াইতেছে, কিন্তু ওখানে সাধনাটা কি এটা আপনার না পারানো পর্যন্ত এটা আপনাকে বোঝানো সম্ভব না, এটা সম্ভবই না। কাজী এই জবাব নিতে গেলে আপনাকে এই ময়দানে অংশগ্রহণ করতে হবে। সব জিনিসের জবাব আগে হয় না, সব জিনিসের জবাব আগে হয় না, এটা হবে না। দেখেন হযরত, আমি একটা কথা বলি, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, ইউআল্লিমুদ্দিন বলেন নাই। তাফাক্কুহ এবং তালিমের মধ্যে পার্থক্যটা কি? একটা হলো জানা, একটা হলো বুঝা। ইউফাক্কিহু ফিদ্দিন, ইউআল্লিমুদ্দিনের কথা বলেন নাই। বুঝ এবং জানার মধ্যে পার্থক্যটা কি? ইন্ডিয়াতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের এক সম্মেলনে এক হিন্দু পণ্ডিত খুব সুন্দর সুন্দর আলোচনা করছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আকর্ষণীয় আকর্ষণীয় আলোচনা করার পরে যে পরিচালক সে বলতেছে, দেখো এ নবীকে যেইভাবে চিনছে আমরাও সেইভাবে চিনি নি। এক মুরব্বি উঠে বলতেছে, আপনি রেসপন্স করেন, আপনার কথা ঠিক হয় নাই, বরং আপনি এইভাবে বলেন উনি নবী সম্পর্কে যেইভাবে জানছে আমরাও সেইভাবে জানি নাই। জানা এক জিনিস, চিনা এক জিনিস। আমরা নবীকে চিনছি বিধায় ঈমান আনছি, উনি নবীকে চিনে নাই বিধায় ঈমান আনতে পারে নাই। মিষ্টি সম্পর্কে জানা এক জিনিস, কিন্তু এক ব্যক্তি মিষ্টির উপর ডক্টরেট করছে কিন্তু মিষ্টি কোনোদিন খায় নাই। সে জানছে মিষ্টি সম্পর্কে, কিন্তু যে কিয়ামত পর্যন্ত মিষ্টির বুঝ তার মধ্যে আসবে না, স্বাদ অনুভব হবে না। কি কথা ঠিক না? কিন্তু একজন ব্যক্তি মিষ্টি সম্পর্কে জানে না কিন্তু মিষ্টি খেয়ে ফেলছে,
মিষ্টি খেয়ে ফেলছে, ও হয়তো মিষ্টি সম্পর্কে জানে না, কিন্তু মিষ্টির বুঝ ওর মধ্যে আসছে। কি কথা ঠিক না? দেখেন, আমি কথা বলার উদ্দেশ্য হলো, হজরত বলছে, আমি শশীনে বক্তৃতা দিয়েছি, উসুলের মধ্যে পার্থক্য থাকলেও নাকি ঐক্য করা যায় না। আউযুবিল্লাহি মিন যালিক। আমার বক্তব্যটা আমরা অনেক স্পষ্ট গভীর খেয়ালের সাথে শুনি নাই। আসলে সমস্ত প্রশ্নের জবাব কিন্তু আমার এই বক্তৃতার মধ্যে দেওয়া আছে। আমি বলছি কি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে যারা ঐক্য, ফুরুয়াতের মধ্যে যদি বিভিন্নতা থাকে, আকায়েদের মধ্যে ঐক্যতা থাকলে তাহলে ফেরকা হয় না। আমি শব্দটা এইভাবে বলছি, জামে মানে একটা কথা বলছি যে উসুলান যদি আমাদের আকায়েদের মধ্যে ঐক্যতা থাকে, ফুরুয়াতের মধ্যে বিভিন্নতা থাকে, তার মধ্যে ফেরকা হয় না। আমি উদাহরণও দিছি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই, আহনাফের অনেক মাসালার ফুরুয়াতের মধ্যে ইখতিলাফ, কিন্তু সবাই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামা, এর জন্য সবাই আহলে সুন্নাত ওয়াল জামা, কিন্তু ফুরুয়াতের মধ্যে তাদের মধ্যে কি আছে? ইখতিলাফ আছে। আমি সূচনা এইভাবে করছি যে আকায়েদ যদি আহলে সুন্নাত ওয়াল জামার হয়, আর যদি ফুরুয়াতের মধ্যে কোনো ইখতিলাফ থাকে, তাতে ফেরকাবন্দি হয় না। এখন আমরা দেখব যে তাদের আকীদা, অমুকের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে এক কি এক না। যদি এক হয় আমরাও এক, যদি তাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামার সাথে এক না হয়, আমরা তাদের সাথে এক না। বয়ানটা ভালো মতো শোনা চাই, এবং দাড়ি কমা সহ, আগে পিছিয়ে দিলে হবে না। এখানে প্রস্রাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা, আর প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। একটু দাড়িটা আগে দেওয়া হয়, দাড়িটা পরে দেওয়া হয়, সমস্যা হয়ে যায় মারাত্মক। কি কথা ঠিক না? যাই হোক, আর একটা কথা হলো এই, সমস্ত ওলামায়ে কেরামের মধ্যে ঐক্যতা সম্ভব না, হবেও না, হওয়ার দরকারও নেই। যেমন আমি শশীনা গেছি, মোকামিয়ার হুজুর কেন আসছেন, একটা প্রশ্ন আছে কি নেই? যদি পাল্টা প্রশ্ন করি যে মাহমুদুস সাহেব মাদানি সে কেন আজমিরি গেলেন এবং ওই বেদাতি ভণ্ডদের মোশেকদের পাগড়ি কেন পরলেন, প্রশ্ন আসতেই পারে। আরশাদ মাদানির স্টেজে অমুকে অমুকে আসলেন, কোনো স্টেজ আসতেই পারে। অমুকের স্টেজ অমুকে গেলেন, কোনো আসতেই পারে। কি কথা ঠিক না? আমি আগেই বলছি, আমি এখানে খুল্লুম খুলে আলোচনা করতে চাই না, এখানে নিজেদের মধ্যে একটা তসবিয়া করতে চাই। কি কথা ঠিক না? আমি বলছি সিয়াসাতের ময়দানে যে ব্যক্তি অংশগ্রহণ না করবে, আমি হাজারো লক্ষবার তাকে যত বুঝাবার চেষ্টা করি, দৌড় দেওয়ার আগ পর্যন্ত তাকে এটা বোঝানো সম্ভব না, এটা কোনোদিন সম্ভব না। এই লাইন খুব পিচ্ছিল, খুব কঠিন, খুব জটিল, কণ্টকাকীর্ণ। এখানে লোভ, লালসা, ক্ষমতা, এই লাইনে আসার পরে অনেক মানুষই স্বচ্ছভাবে মানজিল মাকসাদ বুঝতে পারে নাই, পথের থেকে শেষ হয়ে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরুর থেকে আজ পর্যন্ত আল্লাহ পাকের শুকর একই অবস্থায় চলতেছে। শুধু একটা আকীদা আপনাদের থাকা উচিত, শুধু একটা বিশ্বাস থাকা উচিত, ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা দায়িত্বে আছেন, আল্লাহ পাক এই ঈমানের উপর যদি বরকরার রাখেন, এখন যে হালাত, জানি না ভবিষ্যতে কি হবে, আমার মাওলাই জানেন। এখন যে ঈমানের হালাত, আপনারা এই আস্থা রাখতে পারেন, ইসলামী আন্দোলনের যারা দায়িত্বশীল আছে, এখন যে আল্লাহ পাক যে ঈমানের উপর রাখছে, গোটা দুনিয়ার যদি মিলকিয়াত দিয়ে দেওয়া হয়, গোটা দুনিয়ার টাকা দিয়ে দেওয়া হয়, গোটা দুনিয়ার লোভ দেওয়া হয়, তারপরে ইনশাআল্লাহ ইসলামের উপর থেকে 1 ইঞ্চি তারা হটবে না ইনশাআল্লাহ। শুধু এই বিশ্বাসটুকু রাখেন। এই বিশ্বাস আমি কি করতেছি, কেন করতেছি, সব কিছুর জবাব আমি আপনাকে দেব না, আমি অনেক কিছুর জবাব আমি দেব না, সমস্যা। এরপরে ইতমিনানে কলবের জন্য ব্যক্তিগতভাবে আলোচনা করতে পারি, রুমের মধ্যে আলোচনা করতে পারি। রুমের আলোচনা জীবনেও স্টেজের আলোচনা হবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু বলছেন, 2 ধরনের ইলম আমার কাছে আছে, এক ধরনের ইলম বললে আমার গলা কেটে যাবে। আমাদের কাছে 2 ধরনের ইলম আছে, এক ধরনের ইলম যদি স্টেজে বলি আমাদের রাজনীতি শেষ হয়ে যাবে। আমি কথাটা বুঝাতে পারি নাই, এর জন্য সমস্ত ইলম ব্যক্ত করব না। আমরা হুযায়ফার ইলমের মধ্যে আছি, রাজনীতিওয়ালারা সব ইলম ব্যক্ত করতে পারে না। আমি কথাটা বুঝাতে পারছি? রাজনৈতিক আলেমরা সব কিছু ব্যক্ত করতে, হ্যাঁ যদি সরান
ডাইরেক্ট কোনো খেলাফ স্টেজে করে, তারা ডাইরেক্ট সে জবাব আমরা দেব, কি কথা ঠিক না? ডাইরেক্ট প্রতিবাদ করব। কিন্তু যেখানে ডাইরেক্ট সরান করে খেলাফ না হয়, যেখানে ইখতিলাফ হয়, কথা ঠিক না, সেখানে। আর একটা কথা হলো ফুরু আজিমাত আর রুখসাত। আমার হজরত এই কথা বলছেন, আমি হজরতকে বলবো আমাকে একটা মাসালা দিয়ে দিলে আমার ইতমিনান হয়ে যাবে। গোটা দুনিয়ার কোনো ইমামরা মহিলা নেতৃত্বকে জায়েজ বলছে, এরকম একটা ফতোয়া যদি আমার কাছে চলে আসে, তাহলে আমাদের সমস্ত শেষ, কোনো ঝামেলাই নেই। গোটা দুনিয়ার কোনো ইমামরা মহিলা নেতৃত্বকে জায়েজ বলছে, এরকম যদি কোনো একটা ফতোয়া আমাদের কাছে আসে, তাহলে আমরা বলবো আজিমাত বা রুখসাত। আর আজিমাত রুখসাত কখন হয়? আহওয়ানুল বালিয়াতাইন কখন হয়? আহওয়ানুল বালিয়াতাইন হয় যখন শুয়ারের গোছ আর কুকুরের গোছের মধ্যে ইখতিলাফ হয়, যখন প্রস্রাবের মধ্যে আর পায়খানার মধ্যে ইখতিলাফ হয়। কথাটা বুঝাতে পারি নাই, আমি কথাটা বুঝাতে পারি নাই। একটা মরা গরু আর শুয়ার দুইটাই কি হারাম? মরা গরু শুয়ার দুইটাই কি হারাম। এখন আপনার এই দুই ছাড়া আর কোনো খাদ্য নাই। দুই বালা সামনে আসছে, বালা দুইটা, একটা হলো মরা গরু আর শুয়ারের গোশ। এখন আপনি কোনটাকে গ্রহণ করবেন? এইটা নিয়ে ইখতিলাফ, এইটা নিয়ে আলোচনা, তখন সহজটাকে গ্রহণ করবেন। কিন্তু শুয়ারের গোশ, মরা গরুর সামনে সামনে তাজা খাসির গোশ, এই তাজা খাসির গোশ থাকা সত্ত্বেও এই দুই শয়তান, দুই হারামের মধ্যে এক হারামকে গ্রহণ করার কোনো মাসালা দুনিয়াতে আছে কিনা, এইটা আমি ওলামাদের কাছে জানতে চাই। এইটা আমি ওলামাদের কাছে জানতে চাই। আহওয়ানুল বালিয়াতাইনের মাসালা কখন? আহওয়ানুল মাদিনের মাসালা হলো যখন শুয়ারের গোশ আর মরা গরু ইখতিলাফ হবে, তখন আমি মরা গরু গ্রহণ করব না, শুয়ার গ্রহণ করব। কিন্তু সামনে যদি খাসি থাকে, খাসি তাজা, এই তাজা খাসি থাকা সত্ত্বেও যদিও ছোট হয়, যদিও সাইজে কি ছোট হয়, বা মুরগি যদিও সাইজে ছোট হয়, এখন সামনে হালাল থাকাকালীন এই আহওয়ানুল বালিয়াতের মাসালা চলবে কি চলবে না, এইটা আমি শ্রদ্ধেয় সম্মানিত মুফতিয়ানে কেরামের কাছে এই ফয়সালা চাই, এই জবাব চাই। আমি কথাটা বুঝাতে পারি নাই। আর একটা কথা মনে রাখতে হবে, হারামকে কখন গ্রহণ করা যাবে, সেই পরিস্থিতিটা কি? হারামকে কখন গ্রহণ করা যাবে, সেই হারামকে গ্রহণ করার মজলিস মাওকা আমাদের দেশে আসছে কি আসে নাই? যদি তাদের মধ্য থেকে যারা হারামকে গ্রহণ করছে তাদের থেকেই ফতোয়া চলে আসে যে আমরা তো এখন বুড়া হয়ে গেছি, তোমাদের বয়স তো এখনো আছে, কাজে তোমরা এখনো ক্ষমতায় যেতে পারবা, কিন্তু আমরা তো বুড়া হয়ে গেছি, আমাদের তো ক্ষমতায় যাওয়ার বয়স নাই, তোমরা এখন চেষ্টা করো, আমরা একটু ক্ষমতার স্বাদ ভোগ করি। যারা সামনের ফতোয়া দিয়া নিজেদের মনের ফতোয়া বের করে দিয়েছে যে আমরা ঐক্য হয়েছে ক্ষমতার জন্য, তাহলে তাদের ফতোয়ার কি অবস্থা হবে, এই বিষয় ওলামায়ে কেরামের চুচারা বিশ্লেষণ করা চাই। কি কথা ঠিক না? যাই হোক, আলহামদুলিল্লাহ, এরকম খোলামেলা, এইটার নাম হলো আল মুমিন মেরওয়াত আল মুমিনান। এইটাই হলো আসলে মুমিনের এক মুমিন আর এক মুমিনের সিফাত। কি কথা ঠিক না? কাজে আসুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা ভাবতেছেন সমস্ত ওলামায়ে কেরাম এক হবে, এরপর দৌড়ে পাল্লা দিবেন, ঘরে বসে থাকেন, দৌড় দৌড় দেওয়ার দরকার নেই, ঘরে বসে বসে মাক্ষি মারেন। কি কথা ঠিক না? এইটা হয় না, এইটা হয় না। কাজটা শুরু করতে হবে, কাজটা শুরু করতে হবে। পথের মধ্যে যারা দৌড় দেয় তাদের সাথে দেখা হয়ে যাবে। আপনি মদিনায় যাবেন, মক্কায় যাবেন, সবাইকে নিয়ে রওনা করেন, বাদ দেন, আপনি রওনা করেন এয়ারপোর্ট গিয়ে দেখবেন সবাই এক হয়ে গেছে, ওই হেরেমের মধ্যে সবাই এক হয়ে গেছে, ওই মসজিদে নববীতে সবাই এক হয়ে গেছে। ইসলাম হুকুমত আপনি কায়েম করবেন, আপনি যে প্ল্যাটফর্মে আছেন না কেন, কাজ শুরু করে দেন। আপনি যে প্ল্যাটফর্মে আছেন, উদ্দেশ্য এক, কাজ শুরু করেন। ইনশাআল্লাহ পথে যদি নামেন তাহলে দেখা হওয়ার সম্ভাবনা আছে, আর ঘরে যদি বসিয়া থাকেন কিয়ামত পর্যন্ত দেখা হওয়ার সম্ভাবনা নাই। ইসলাম হুকুমতের জন্য ঝাঁপাইয়া পড়েন, রাস্তায় ঐক্য হয়ে যাবে। আর যদি ঝাঁপাইয়া না পড়েন, ঐক্য হবে ঐক্য হবে ঐক্য হবে, এই কথাটা আমি শুনতে পারি না। এটা বাদ দেন, সমস্ত মানুষের ঐক্য হওয়ার দরকারও নাই, হয়ও নাই, হবেও না, দরকারও নেই। যদি 51% বাংলাদেশের মানুষ ঐক্য হয়, সেই তো ক্ষমতায় চলে যায়। কি কথা ঠিক না? আর 5 লক্ষ মানুষ আলেম আছে, সে ঘরে বসে মুখ বন্ধ করে আছে, তাদের অনৈক্যতার আমাদের কোনো ক্ষতি নেই। একজন আলেম রাস্তায় মুখ খুলছে,
ওই আলেমটার আমাদের প্রয়োজন, ওই 5,000-এর দরকার নেই, একজনের প্রয়োজন। কথা বোঝাতে পারি না? আমার একজনের প্রয়োজন, 5,000 আমার প্রয়োজন নাই তো। আপনি সবাইকে দরকার কি? লাভটা কি? এত বড় বোঝা আপনি পালন করবেন কিভাবে? সে ভোট দাও, নেতৃত্ব সবার দরকার নেই। কি কথা ঠিক না? কাজে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সংখ্যক ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা আয় জামাত ওয়াহিদ আও ইসনান আও সালাস, ছোট্ট একটা জামাত। এই ছোট্ট জামাতের প্রয়োজন, যে এই ছোট্ট জামাত গোটা দুনিয়ার মধ্যে বিপ্লব করবে, আন্দোলন করবে, সংগ্রাম করবে। আমার সময় নেই, যেহেতু আমি বিশ্লেষণ করতে পারতেছি না। গোটা দুনিয়ার বিপ্লব, গোটা দুনিয়ার আন্দোলন, গোটা দুনিয়ার সংগ্রাম সম্মিলিত হয় না। কেউ কাজটা শুরু করে মাউসুতুন মা বাদ সাবমিট করছে বেশ্যাখানায় বসিয়া, মাত্র 3 জন লোকের সামনে মা বাদ সাবমিট করছে। পরবর্তী দেখা যায় মা বাদের উপরে বিশাল বিশাল বিপ্লব হয়ে গেছে। কার্ল মার্কস তার জীবন দশাতে যে সাবমিট করছে সে বাস্তবায়ন করতে পারে নাই, পরবর্তীতে লেনিন সেটা বাস্তবায়ন করছে। সক্রেটিস, অ্যারিস্টটল এরা বিভিন্ন মতবাদ সৃষ্টি করছে, কিন্তু সাবমিট করছে, বাস্তবায়ন করতে পারে নাই, পরবর্তী বাস্তবায়ন হয়েছে। আমাদের সরদার দু আলম সাইদুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নীতি ও আদর্শ সাবমিট করছেন, তার জীবদ্দশায় গোটা দুনিয়া বিপ্লব করতে পারেন নাই, কিন্তু পরবর্তীতে দেখা যায় তার নীতি ও আদর্শ অনুযায়ী গোটা দুনিয়ার অর্ধজাহান পর্যন্ত বিপ্লব হয়ে গেছে। কাজে আপনি সবাইকে নিয়ে কাজ করবেন, এগুলি বাদ দেন। আইয়াকুনাল ইমামু মুসলিমান, আইয়াকুনাল ইমামু বালিগান, আইয়াকুনাল ইমামু আকিলান, আইয়াকুনাল ইমামু মুস্তাহিদান ফিল উসুল ওয়াল ফুরুয়ে, আইয়াকুনাল ইমামু কবিউল কলফিল হাদ ওয়াস সালাহ। আমার কথা হলো ইমামতির দায়িত্ব ওই ব্যক্তিকেই দিতে হবে যেই ব্যক্তি এই দায়িত্ব পাওয়ার মতো যোগ্যতা রাখে। আমি বুজুর্গ, আমি অনেক জানি, কিন্তু আমি বোঝা বহন করতে পারি না। আপনি ভুল করছেন। বোঝা ওই ব্যক্তিকে বহন করতে দেন যে এই ব্যক্তির ঘাড় মোটা, আর এলেমের শক্তি ওই ব্যক্তিকে দেন যার এলেম জানা আছে। রাস্তার কাজ প্রেসিডেন্টকে দিয়েন না, আবার প্রেসিডেন্টের কাজ রাস্তার লোককে দিয়েন না। যার যে দায়িত্ব তাকে সেই দায়িত্ব দেন। একজন বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, বিশাল বিশাল অনেক কিছু যে জানে, কিন্তু সেই ব্যক্তি লড়াই করতে পারে না। যেমন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কত বড় কবি ছিলেন আমরা সবাই জানি, কত বড় কবি। তার কবিত্বে গোটা মুসলমান উৎসাহিত যুদ্ধ করছে। অথচ খন্দকের যুদ্ধে যখন তাকে পাহারায় রাখা হইল মুসলমানদের মেয়েদের হেফাজতের জন্য, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা খসখস আওয়াজ পায়, বলে দেখেন তো কি আসছে। বলে আমার ভয় লাগে, আমি পারবো, আমার ভয় লাগে। কত বড় কবি, কত বড় জানুয়া লোক, যার কবিতা শুনিয়া মানুষ উৎসাহিত হয়েছে যুদ্ধ করার জন্য। সাফিয়া রাদিয়াল্লাহু বলছে আমার ভয় লাগে। কি করবেন? হতে পারে, আশ্চর্য হওয়ার কিছু নেই। তারপর সাফিয়া রাদিয়াল্লাহু নিজে নিয়ে লাঠি দিয়ে ইহুদির মাথা ঘুরাইয়া ফেলাইছে। ওই দিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা সেই ঘটনা না ঘটাতেন, ইসলামের ইতিহাস বিচক্ষণ হয়ে যেত, ভিন্ন হয়ে যেত। অথচ এত বড় আলেম, এত বড় জানুয়া, এত বড় জ্ঞানী, সাহস নেই। করবেন কি? হতেই পারে, এটা আল্লাহ পাকের নিজাম। অথচ মহিলা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা তার মধ্যে আল্লাহ পাক সাহস দিছে, চেতনা দিছে। যাই হোক, এর জন্য সবার দ্বারা সব কাজ না। সবার দ্বারা আপনি গজল গাওয়াবেন, আমার তো গলা বাংলামে, আমার তো গলার অবস্থা খারাপ, আমার তো লাভটা কি কম তো। কিন্তু ভক ভক করতে দেবেন কতক্ষণ, তখন দেখবেন আমি স্পট। কি কথা ঠিক না? এর জন্য বলতেছি, যাকে যেই কাজের দায়িত্ব তাকে সেই কাজের দায়িত্ব দেওয়া হোক। আমাদের মধ্যে সবচেয়ে বড় একটা কমজোরি, অমুক আলেম না। অসুবিধা কি? সমস্যা কি? অনেক আলেম না, সমস্যা কি? কও, তোমার কাছে এলেম আছে, সংযোগ করে দাও। এলেম তোমার কাছে সংযোগ করে দাও, সমস্যা কি? সমস্যা কি বলো? আমার কাছে দাঁড় আছে, আমার কাছে নৌকা আছে, বাদাম আছে, সব আছে। তোমার ধারণা অনুযায়ী বৈঠা নাই। অসুবিধা কি? তুমি বৈঠা নিয়ে বৈশা যাও, পার হয়ে যায়। সমস্যা কি বলো? পরিপূরক হও, পরিপূরক হও। এলেম নাই। তোমার কাছে এলেম ধার করার জন্য গেছে, যদি নাও যায় তোমার উচিত ছিল এলেম ধার দেওয়া। তুমি বৈশা নেছো কেন? করো নাকি? তুমি পুঁজি নিয়ে মাল নিয়ে বৈশা থাকলে এতে মাল খরিদ করা হবে না। কথা ঠিক না? তোমার কাছে এলেম আছে, আর একজনের কাছে বক্তব্য আছে, আর একজনের কাছে প্ল্যাটফর্ম আছে, আর একজনের কাছে লোকজন আছে। তুমি যদি মনে করো তোমার কাছে এলেম আছে, এইটা যদি মনেই করো, আল্লাহ শুকর, তোমার উচিত হলো সেই প্ল্যাটফর্মে এলেম নিয়ে হাজির হয়ে যাওয়া। তাহলে তুমি হলো মুসলমানের কল্যাণকামী। কথা ঠিক না? তুমি হলো মুসলমানের কল্যাণকামী। আর তুমি এলেম নিয়ে যদি সমালোচনা করো, অথচ দেখতেছো তোমার সেই নৌকা চলছে না, তোমার বৈঠা ব্যতীত, আর তোমার কাছে বৈঠা আছে,
আর তুমি যদি সেই বইটা নিয়ে সেখানে না ওঠো, তাহলে মনে করো তুমি জালেম, তুমি ইসলামের বিদ্বেষী, তুমি ইসলামকে চাও না, ইসলামকে চাও না। আজকে চরমনাইওয়ালাদের কাছে একটা প্ল্যাটফর্ম আছে, লোকজন আছে, সংগঠন আছে, কাজ করতেছে। তুমি ভাবছো তাদের বইটা নাই, পাওয়ার মতো এলেম নাই। আল্লাহ শুকর, তুমি এলেম নিয়ে আসো। যদি আমরা রিসিভ না করি, তখন আমাদেরকে গেবাত করিও, সাকাত করিও, আমাদেরকে বদনাম করিও। আর তোমাকে যদি রিসিভ করার জন্য তৈয়ার হয়ে থাকি, তাহলে তুমি আসবা না কেন? না আসলে দিনের ক্ষতি হয়ে যাবে, চরমনাই ক্ষতি হবে না? চরমনাইওয়ালারা ব্যবসা করে না। আমাদের যে এখন অবস্থান, এই অবস্থানে আমাদের এই সমস্ত দরকার নেই ভাই। স্বর্ণের চামিচ মুখে দিয়ে জন্মগ্রহণ করছি, স্বর্ণের চামিচ মুখে দিয়ে জন্মগ্রহণ করছি। এই প্রতিদিন ঘুমের থেকে ওঠার পরে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা প্রোগ্রাম করা, এই ঘরে জন্মগ্রহণ করি নাই, অর্থের জন্য করছি না। অর্থ ছাতা মাতা, এই সারা বছর সফর করে যে অর্থ হয় আমার ব্যবসার থেকে 1 বছরের তার চেয়ে অনেক বেশি গুণ। আমি তো ভালো একজন সফল ব্যবসায়ী, আপনারা জানেন কি? আমি জানি, আমার তো অনেক ব্যবসা আছে। এই সারা বছর সফর করে যে অর্থ আমার না হয়, আমার 1 বছর আমার ব্যবসা থেকে তার চেয়ে কয়েক গুণ বেশি ব্যবসা হয়, লাভ হয়। এটা আল্লাহ পাকের শুকর। এরপর আপনাদের দৌড়াই কেন, এত চিল্লা ফাল্লা করি কেন? এত দৌড়দের একমাত্র কারণ, মন চায় আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত কায়েম হোক। ওই ফাসিকদের তাবাদের কতদিন করব, ওদের ইমামতি কতদিন মানবো, এই জালেমদের কথা কতদিন শুনবো, ওদের পিছনে কতদিন হাঁটবো? মদখোর, জুয়াখোর, লুচ্চা, বদমাশ, গুন্ডা, যারা ইসলামের বৃদ্ধাচরণ করে, তাদেরকে সামনে নেতৃত্ব দিয়ে আর পিছনে আমরা থাকবো, এটা সহ্য হয় না, মন চায়। এর জন্য দৌড়াদৌড় করতেছি। এই দৌড়াদৌড়ির কারণে এইটা, আর কিচ্ছু না। বসেন, এই জন্য আসেন আমরা ওলামায়ে কেরাম এরকম আন্তরিকতার সাথে যে প্রশ্ন করেন, আমরা আন্তরিকতার সাথে বসবো, ঐক্যতা করবো, আলোচনা করবো। সমস্যা কি? আমার কিন্তু সারা রাত্র যদি কেউ আমার সাথে আলোচনা করে, আমার কাছে খুবই ভালো লাগে। যদি আমার ব্যক্তিগত ব্যাপারে আলোচনা করে, আমার কোনো সমস্যা নেই। কি কথা ঠিক না? আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। আগামী কেন্দ্রীয় নির্বাহী